সামনের সপ্তাহে আমার বিয়ে, তোকে কার্ডটা দিতে এসেছি। রেশমি, তুই কি পাগল হয়ে গেছিস? আর 5 দিন পর তোর বিয়ে। বিয়ের আগে না আমি একবার শেষবারের মতো দেখা করতে চেয়েছিলাম। মানুষ ক্ষতির বোধন বোঝে বিসর্জনের পর। কিরে, তুই কোথায়? বাড়িতে সবাই তোকে খুঁজছে তো। বাড়িতে বল আমি একটু বেরিয়েছি, ফিরতে একটু দেরি হবে। তোর গলাটা এমন অদ্ভুত লাগছে কেন? কোথায় আছিস? আমি রাজের সঙ্গে দেখা করতে এসেছি। হোয়াট? রেশমি, তুই কি পাগল হয়ে গেছিস? আর 5 দিন পর তোর বিয়ে, আর তুই ওই রাস্কেলটার সাথে দেখা করতে গেছিস? সব ভুলে গেছিস নাকি? আমি কিচ্ছু ভুলিনি। 5 বছর আগেই বন্ধুত্বটা শেষ হয়ে গেলেও আমার কখনোই মনে হয়নি যে সব ঠিকঠাক ভাবে শেষ হয়েছিল। তাই বিয়ের আগে না আমি একবার শেষবারের মতো দেখা করতে চেয়েছিলাম, তাই আজকে দেখা করতে এসেছি। হঠাৎ এতদিন পর ডাক পড়লো, কি হয়েছে বল? কেমন আছিস? চাস সালা, এটা বলার জন্য আমাকে ডেকে পাঠালি? তুই কি ভেবেছিস তুই যোগাযোগ বন্ধ করে দিলে আমি ভালো থাকবো না? না না, আমি সেটা বলতে চাইনি। তো কি বলতে চাইছিস বল? আসলে সামনের সপ্তাহে আমার বিয়ে, তোকে কার্ডটা দিতে এসেছি। ওরে সালা, বিয়েতে ইনভাইট করতে এসেছিস? রেশমি ওয়েটস ওভি তো কোত্থেকে জোটালি এই মালটাকে? মাইন্ড ডিয়ার ল্যাঙ্গুয়েজ রাজ, আমি তোর সাথে এখানে ঝগড়া করতে আসিনি। তাহলে কি করতে এসেছিস? এটাই দেখাতে এসেছিস তো তুই কত সুখী আছিস, ধুমধাম করে বিয়ে করছিস। তাতে আমার না বাদ ছেড়া যায়। তোর বিয়েতে আমি বাদ যাব। হ্যালো হ্যালো রেশমি, শুনতে পাচ্ছিস? হ্যালো। হঠাৎ চুপ করে গেলি কেন? কি হলো? না না, একটা কথা ভাবছিলাম। ও শোন না, আমি পরে ফোন করি। আচ্ছা, ঠিক আছে, পরে কথা বলছি। তাড়াতাড়ি বাড়ি ফিরিস। হ্যালো, কেমন আছিস বল? ভালো, তুই কেমন আছিস? ভালো। তাহলে বল এবার, হঠাৎ এতদিন পর ডেকে পাঠালি? আসলে সামনের সপ্তাহে আমার বিয়ে। বাহ, এ তো খুব ভালো খবর, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চা খাবি? না রে। শোন, আমি বলছি সরি। অ্যাকচুয়ালি এতদিন তোর সাথে যে আমি বাজে ব্যবহারগুলো করেছি, ভুল আচরণগুলো করেছি, জানি সেগুলো ক্ষমা করা যায় না। তবু আজ মন থেকে বলছি সরি, পারলে ক্ষমা করে দিস। হ্যাঁ, সরি তো তোকে আমারও বলা উচিত। আসলে আমি না তখন তোকে ঠিক বুঝতে পারিনি। আসলে কি বলতো, ওই সময় না আমি শুধু নিজের ভালো লাগা মন্দ লাগা এগুলোকে প্রায়োরিটি দিয়ে গেছি। তোর দিকটা আমি বোঝার চেষ্টা করিনি। সরিটা তোরও প্রাপ্য। তাও তো তুই আমায় অনেক সামলেছিস। তুই আমায় বলতি নিজেকে গোছাতে, সংযত করতে, নিজের রাগকে কন্ট্রোল করতে। কিন্তু কি জানিস, আমি ভেবে দেখলাম মানুষের মনে জায়গা করতে গেলে কবির সিং এর মতো নয়, হতে হবে শাহরুখ খানের মতো দিলদার। তুই ঠিকই বলতিস, জানিস জীবনে না ফ্রেন্ড সার্কেলটা কম থাকাই ভালো। যত কম মানুষ তত বেশি শান্তি। তখন তোর কথাটা আমি ঠিক বুঝতে পারিনি রে, আজ বুঝি।
আসলে জানিস তো, আমাদের জীবনে ইগোটা সরিয়ে যদি আমরা বাস্তবটাকে ভাবতে পারতাম না, তাহলে হয়তো ভালো হতো। ধর না, এই সরিটাই যদি তোকে আমি 5 বছর আগে বলতাম, তাহলে আমাদের পরিস্থিতিটাই হয়তো অন্যরকম থাকতো, তাই না? বাই দ্য ওয়ে, আই এম গ্রেটফুল যে তুই আমায় এতদিন পর ডেকে পাঠালি। থ্যাংক ইউ। আর কি জানিস, মাঝে ভেবেছিলাম যে তোকে আমি ফোন করে সরি বলবো, বাট সাহস হয়নি। আমি অনেকবার ভেবেছি জানিস যে আমাদের ফ্রেন্ডশিপটা ঠিকভাবে শেষ হয়নি, তাই আজকে শেষবারের মতো তোর সাথে দেখা করতে তোকে ডেকে পাঠালাম। ও আচ্ছা, সামনের সপ্তাহে বুধবারে আমার বিয়ে। তুই চাইলে নাও আসতে পারিস, কিন্তু আসলে আমি খুব খুশি হব। আরে কি বলছিস? আরে যাবো না কেন, নিশ্চয়ই যাব। এতদিনের সব পুরনো ঝামেলা মিটিয়ে তুই এত দূর এলি আমায় ইনভাইট করতে, আর আমি তোর বিয়ে থেকে সামান্য গিলে আসতে পারবো না? এ বাই দ্য ওয়ে, মটন থাকছে তো মেনুতে? হ্যাঁ থাকছে থাকছে, তোর সব প্রিয় খাবারগুলো থাকছে। তাহলে আমি একটা সুখবর দিই, সব যদি ঠিকঠাক থাকে সামনের বছর আমি একটা কার্ড দিয়ে তোকে ইনভাইট করতে আসবো। তোকে আসতে হবে কিন্তু, সাথে বরকে নিয়ে। আরে নিশ্চয়ই যাবে। জানিস এতক্ষণ ভাবছিলাম তোকে এই বিয়ের কার্ডটা দেবো, হঠাৎ ডাকলাম, তুই কিভাবে রিয়াক্ট করবি। কিন্তু এখন অনেকটা হালকা লাগছে, আর তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। জানিস তো রেশমি, মানুষ ক্ষতির বোধন বোঝে বিসর্জনের পর। আসি রে, বিয়েতে দেখা হবে। ভালো থাকিস। তুইও।